তোমার পোশাকটাও নামাজে ভদ্রতার সঙ্গে পরে যেতে হবে। আর একটা কথা বলে দিচ্ছি, যারা হাফ হাতা গেঞ্জি পরে নামাজ পড়েন, এখানে সাইকুল হাদিস বসে আছেন, ভুল হলে উনি সেটা পরে সংশোধন। মূল জায়গাটার নাম কি? কথা বলুন, কি? জান্নাত। যেমন মিষ্টির দোকানে যাবেন, রসগোল্লা, এর নাম রসগোল্লা, আর একটার নাম ল্যাংচা, আর একটার নাম ছানা, আর একটার নাম সন্দেশ, আর একটার নাম যাবেন পান্তুয়া, আবার কারো নাম ছানার জিলিপি, কারোর নাম রসমালাই। এই মূল উপাদানের নাম কি? পাগল কথা। এর মূল উপাদান কি? দুধ। মূল উপাদান কি? দুধ। এই দুধ দিয়েই কাউকে ছানা করছে, আবার কাউকে রসগোল্লা, আবার কাউকে এই, আবার কাউকে তাই করছে, কি করছে না? তাহলে জান্নাত এটা মূল উপাদান। এইটার ভাগ আছে অনেক, জান্নাতে আদান, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মেওয়া, দারুস সালাম, দারুল কারার, এইরকম অনেক ভাগ আছে। কি বলছি বুঝতে পারছেন না? আমি একটা একটা করে আপনাকে যুক্তি তর্ক দিয়ে বোঝাচ্ছি। এইবার আপনাকে বলছি, আচ্ছা, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন জান্নাত চাইবে আল্লাহর নিকটে, তখন এই জান্নাতটা চাও। নাম কি? কি নাম? জোরে বলুন সবাই। ফেরদাউস। এই ফেরদাউস নামক জান্নাতটা হচ্ছে মধ্যবর্তী জায়গাতে। তাফসীর ইবনে কাসির আপনি খুলে দেখবেন, সবাই কেউ কেউ বলছে যে ফেরদাউস জান্নাত সবার উপরে স্থান। জি না, সবার উপরে নয়। এই জান্নাতটা মধ্যম পন্থা অবলম্বনে জান্নাতটাকে লটকানো আছে। আচ্ছা, আমি যদি কটা কথা বলে দিই যে এই কাজগুলো করলে ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউসে আপনি যাবেন, কারা কারা করতে রাজি আছেন? হাত তুলুন, 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 কেউ বাকি থাকবেন না, তুলুন, তুলুন। মাশাআল্লাহ, সবাই রাজি আছেন, তাই তো? চলুন তাহলে এবার কোরআন থেকে আলোচনা করা যাক। আমি বলেছি জান্নাত আর জাহান্নাম ভিন্ন রকমের আলোচনা হবে, আপনি শুনতে থাকুন। প্রথমে বলে দিই জান্নাতে যাবে কারা, না প্রথম জাহান্নামেরটা বলবো? জাহান্নামে কারা যাবে এটাও বলবো, আর জান্নাতে কারা যাবে এটাও এখন বলে দিচ্ছি, তাড়াতাড়ি করে শুনে নেন। এক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুমিনুন আয়াত সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতে। এই সূরাটি অবতীর্ণ কোথায়? মক্কাতে। এই সূরাটিতে আয়াতের সংখ্যা আছে 117টি, আর সূরা নাম্বারের দিক দিয়ে এটা 74 নাম্বার সূরা, আর রুকু আছে 6টি। মক্কাতে অবতীর্ণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিনের মাধ্যমে এই সূরাটি অবতীর্ণ করা হয়েছে মক্কাতে। এর ভিতরে অনেক কিছু এমন তথ্য আছে আপনাকে আজকে আশ্চর্য করে দেবে যে আপনি এগুলো পেলেন কোথায় আর বললেন কি করে। আপনি ধৈর্য ধরুন। আল্লাহ তাআলা বলছেন, কদ, নিশ্চয়ই, আফলাহাল মুমিনুন, মোমেন যারা তারা পরিত্রাণ পেয়েই গেছে। পাবে এ কথা আল্লাহ বলছেন না, যারা মোমেন হবে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যারা মোমেন, আল্লাহ বলছে তারা পরিত্রাণ পেয়েই গেছে। আল্লাহু আকবার। মোমেন যারা হবে আল্লাহ বলছেন তারা পরিত্রাণ পেয়েই গেছে, পাবে কথা বলছেন না। কারা তারা? আল্লাহ তারপরে বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা কারা পরিত্রাণ পেয়ে গেছে? কারা? এই এদিকে ফিরুন, বাদাম খাওয়ার টাইম এটা, আমি কোরআন শোনাচ্ছি। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী। নামাজে কি? কথা বলুন। বিনয়ী। বিনয়ী মানে? বিনয়ী মানে নম্র। এই নম্রের বাস্তবতাটা কি? নম্রের বাস্তবতা প্রথম থেকে শুরু করছি। এক, ইমাম নববী এই আয়াতের ব্যাখ্যা করেছেন। ইবনে কাসির উনিও ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন সলাতের বিনয়ী অজু থেকে, পোশাক থেকে, অজু এবং নামাজ, এই তিনটেতেই তাকে বিনয়ী ভাব দেখাতে হবে। কি বলছি বুঝতে পারছেন? মসজিদে যাচ্ছে এমন জামা কাপড় পরে মনে হচ্ছে মুর্শিদাবাদ লালগোলার ফকির এসেছে, আর জামাইয়ের বাড়ি যাচ্ছে যখন, অফিসে, আদালতে, মিটিং মিছিল, থানাতে যখন যাচ্ছে,
ফক্স সেন্ট মেরে দামি জামা পরে তখন যাচ্ছে অফিসে, আর এই মসজিদে নামাজ পড়তে যাচ্ছে জামার গন্ধতে ঘুম আসে না। এরকম লোক আছে না নেই? আর জুম্মার দিনে এমন নামাজ পড়তে যাচ্ছে এমন পোশাক পরে যে মানে মুখে বলা যাবে না। খাশিউন, আল্লাহ বলছে পোশাকটাও তোমার নম্রতার একটা প্রতীক। আচ্ছা বলুন তো দেখি, এই লোকটা যদি এখন লাল কেটকেটে কালারের একটা পাঞ্জাবি পরে, তা এই লোকটা যে ভদ্র, এই লোকটা যে নম্র, এইটা প্রমাণ হবে? বলুন, হবে না। উনি একজন আলেম মানুষ, শিক্ষিত মানুষ, এই কালারটা ওনার জন্য কি যথেষ্ট? উনি যদি এখন ঢং করে মাথায় একটা লাল পাগড়ি যদি বেঁধে ঘোরে, আচ্ছা দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। লাল পরা হারাম বলছি না, কিন্তু আমি বলছি উনি আলেম মানুষ, উনি যে জায়গার মানুষ, সেই হিসাবে ওনার লাল ব্যবহার করা শোভনীয় নয়। ওনার মতো মানুষের একটা সাদা পাগড়ি পরাটাই কি ভদ্রতা। তা পোশাকটাও মানুষের নম্রতা এবং ভদ্রতা, এডুকেটেড, এটা প্রমাণ করে। করে কি করে না? করে। আজকালকার যুবক ছেলেরা দেখবেন তো প্যান্ট পরছে হাঁটুর কাছে, পাছার কাছে, চারিদিকে ছেঁড়া। আপনাদের এখানে মনে হয় ও প্যান্ট উঠেনি, আপনাদের এখানে উঠেছে? আমি ভাবছি আমাদের এদিকে উঠেছে। একটাও ভালো ঘরের ছেলে প্যান্ট পরে না, ভালো কোনো ফ্যামিলির ছেলে প্যান্ট পরতে পারে না। ওই প্যান্ট পরা দেখে আমি ট্রেনে বাসে বুঝতে পেরে যাই একদম ছোট লোকের কোয়ালিটির ঘরের ছেলে। যারা দেখবেন সামনের চুলটা লাল করেছে, পিছনেরটা সবুজ, এই দিকটা কালো, আমি তো বাসে ট্রেনে দেখলেই ভাবি এ কখনো ভদ্র ঘরের ছেলে হতে পারে না, এ অসভ্য ঘরের ছেলে। কি বলছি বুঝতে পারছেন না? কারণ ভদ্র ঘরের ছেলেরা কখনো এরকম পোশাক পরতে পারে না, কখনো এইরকম চুল কাটতে পারে না। ভদ্র ঘরের ছেলে দেখলে বোঝা যাবে কথাবার্তা দেখে যে এদের বুনিয়াদি ঘরের ছেলে এটা। আরে বদমাইশ হারামখোর, চারিদিকে নেড়া করে মাঝখানে হিপ্পি রেখে দিয়েছে এরকম করে। আপনার বেটা যদি করে কালকে আম গাছে বেঁধে নেড়া করুন, এ বলে দিলাম না, তোর বেটাও জাহান নামে যাবে, ওর বাপও যাবে। কি বলছি বুঝতে পারছেন? ওর বাপও যাবে, ওর বেটাও যাবে। এটা যেন মাথায় থাকে। তাহলে পোশাক মানুষের কি করে? ভদ্রতার পরিচয় দেয়। ইমাম নববী বলছেন নামাজে বিনয়ী মানে তোমার পোশাকটাও নামাজে ভদ্রতার সঙ্গে পরে যেতে হবে। আর একটা কথা বলে দিচ্ছি, যারা হাফ হাতা গেঞ্জি পরে নামাজ পড়েন, এখানে সাইকুল হাদিস বসে আছেন, ভুল হলে উনি সেটা পরে সংশোধন করে দিবেন। যারা হাফ হাতা এইরকম গেঞ্জি, টি শার্ট বা গেঞ্জি পরে নামাজ পড়তে যান, নেকি কম হবে। আমি মমতাজুল ইসলাম এটা বলে দিয়ে গেলাম, 100টা নেকি হলে তাদের 25টা হবে। কি বলছি বুঝতে পারছেন? কারণ একটা পুরুষ যেমন মহিলাকে দেখে তার যৌবনের উত্তেজিত হয়, একটা ভালো মেয়ে দেখলে কি হয়? দেখ কে যাচ্ছে, মনে হয় কি হয় না? তা ঠিক তেমন একটা মেয়ে যদি একটা ছেলেকে খালি গায়ে বা তার শরীরের হাত, তার পেট, তার সিনা এগুলো যদি দেখতে পায়, তারও মনে শয়তান কুমন্ত্রণা জাগায়। কি বলছি বুঝতে পারছেন তো? তারও মনে জাগে। ওই জন্য আপনার উচিত হবে সালাতে যখন দাঁড়াবেন, নামাজে যখন দাঁড়াবেন, অবশ্যই এই পর্যন্ত জামা পরবেন ইনশাআল্লাহ। বলুন। 2, অবশ্যই কালকে অন্তত পক্ষে দর্জির কাছে গিয়ে বলবেন যে আমি নামাজ পড়ব, এই জন্য স্পেশাল 2টো পাঞ্জাবি তৈরি করব, শুধুমাত্র মসজিদে যাবার জন্য। 1, 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার জীবনে সব থেকে বেশি মহব্বত করি 3টে জিনিসকে। 1, as-সালাত, আমি নামাজ পড়তে বেশি ভালোবাসি। আল ইমরাত, আমি নারী জাতকে বেশি ভালোবাসি। আতিব, তাই তো, আমি আতর ব্যবহার করতে বেশি ভালোবাসি। মসজিদে যখন যাবেন অবশ্যই একটা আতর বা সেন্ট, ফগ মারবেন না, সেন্ট নয়, আতর যেটা বাজারে কিনতে পাওয়া যায়, একটু লাগিয়ে নিয়ে আল্লাহর ঘর মসজিদে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন কিছু হারামখোরের আমি কিছু চোর ধরাচ্ছি। এবার
চোর কেমন, এরা বদমাইশ কেমন? কিছু লোক আছে ধূমপান করে, বিড়ি খায়, খায় না? ফজরে মসজিদ আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ও বাড়ি থেকে আগে উঠে বিড়ি ধরায়, মসজিদের গেটে গিয়ে ফেলে, আর মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদের ভিতরে ঢোকে। এরকম ভালো লোক দিনাজপুরে আছে? আছে? এই আছে। ফেরেশতারা টিকতে পারবে না, বেশিরভাগ আছে। এটা আল্লাযীনা হুম লিসালাতিহিম খাশিউন, এইটাকেও ইনকার করেছে। বিনয়ী, ভদ্রতা। আর একটা ভদ্রতা কি? নামাজে যখন দাঁড়াবেন কখনোই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবথেকে বড় চোর কে? নামাজ চোর। নামাজ চোর কাকে বলে? আপনাকে দেখাচ্ছি আমি। রুকু দিচ্ছে এইরকম করে, এ হচ্ছে নামাজ চোর। কি বলছি বুঝতে পারছেন? রুকু করছে এরকম, এ নামাজ চোর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন নামাজে রাফুল ইয়াদাইন যখন করবে, এই কাঁধ বরাবর তোমার হাতটা তুলো। কথা কাঁধ বরাবর। হাদিসে শব্দ এসেছে হাজওয়া মানকাবাইহে, তাই তো? জি, হাদিসে আর একটা শব্দ এসেছে হাজওয়া মানকাবাইহে, কানের লতি পর্যন্ত তোলো। কি বলছি বুঝতে পারছেন? এক পদ্ধতি কি? এক পদ্ধতি হচ্ছে কাঁধ পর্যন্ত তুলতে হবে, দুই কানের লতি পর্যন্ত। কিছু কিছু লোক এরকম করছে, একটারও নামাজ হবে না, নামাজ চোরও। কি বলছি বুঝতে পারছেন? রুকু সেজদা ভালো করে দিতে হবে, এইখানে এরকম করে দিচ্ছে। এ কেমন? নয় তোমাকে এই পর্যন্ত তোলা লাগবে, আর নয় কানের লতি পর্যন্ত তোলা লাগবে। নারী পুরুষ একই হুকুম, তাই তো শেখ? নারী পুরুষ একই হুকুম। এ হচ্ছে নামাজ চোর। আল্লাহ নবী বলছেন এ নামাজ চোর। আর একটা চোরকে, নামাজের নিয়ম ভঙ্গকারী, সেটা হচ্ছে ইমামের আগে রুকু বা সেজদা করে যারা। একদম নয়, ইমামের সাথে সাথে করবেন, ও মানে একটু চলবে, আপনিও তার পিছে পিছে চলবেন। ও একেবারে পিছু নয়, মানে সামঞ্জস্যতা যেন থাকে। নামাজে ভদ্রতা এটা। আর একটা ভদ্রতা কি? নামাজে যাদের মনোযোগী হচ্ছে না, আপনারা হতে যারা পারছেন না নামাজে, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনি নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম এটাই ভাবতে শুরু করবেন যে আল্লাহ আমাকে দেখছে, আর নয় আমি আল্লাহকে দেখছি। এক। দুই, তাতেও আপনি মনোযোগ ঠিকঠাক করতে পারছেন না, আল্লাহ পবিত্র কোরআন মাজিদে এটা বলছেন, অসজুদ ওয়াক্তারিব, বান্দা যখন সেজদায় লুটিয়ে যায় আমি তখন বান্দার একেবারে নিকটবর্তী চলে আসি। আল্লাহু আকবার। আরে আল্লাহ আপনার নিকটে আছেন, যখন সেজদা দিয়েছেন একদম আপনার সঙ্গে আছেন, মন এদিক ওদিক হয় কি করে? এদিক ওদিকে হয় কি করে? হওয়ার চান্স